আমরা যারা বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেলে ছিলাম, আপনারা জানেন তখন এই রিসেন্টলি যে ঘটনা 23 সালের, পুরোনোটা বললাম না, তখন জানেন আমাদেরকে জেলে যাওয়ার মতো অনেক সময় লোক খুঁজে পাওয়া গিয়েছিল না, জেলে খবর নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া গেছিল না। সবার বিরুদ্ধে মামলা হামলা, এবং যাকে যেখানে পাচ্ছে সেখানে পুলিশ প্রতিনিয়ত গ্রেফতার করছে এবং প্রতিনিয়ত বাসা বাড়িতে হামলা করেই যাচ্ছে। তারপরও যে সকল নেতারা, যে সকল নেতৃবৃন্দরা আমাদের পাশে ছিলেন, কোর্টে আমাদের সহযোগিতা করেছিলেন, জেলে আমাদের সহযোগিতা করেন, আমরা যারা রিমান্ডে বারবার গেছিলাম, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকের পাশে যারা কম্বল দিয়ে সাহায্য করেছিলেন, সামান্য টাকা দিয়ে সাহায্য করেছিলেন, পিছিতে আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন, প্রত্যেকের কাছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা, বিশেষ করে মুক্তাদির সাহেবকে বলবো, উনি আমার বাসায় গিয়েছিলেন এবং প্রত্যেক নেতাকর্মীর বাসায় গিয়েছিলেন। পাশাপাশি আমাদের মহানগর বিএনপি, জেলা বিএনপি, কাইম চৌধুরী, ইমরান চৌধুরী, নাসিম ভাই, এমদাদ ভাই, সকলেই প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিন শেষ করার মতো না। আপনারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, যেভাবে সহযোগিতা করেছিলেন, এর জন্যই আমরা আমাদের প্রোগ্রামগুলো করতে পেরেছিলাম। আপনাদের উৎসাহ উদ্দীপনা পেয়ে কিন্তু আমরা সিলেটে ছাত্রদের প্রোগ্রাম হাতে নিয়েছিল। বৈষ্ণবী ছাত্রদলের পাশাপাশি আমাদের ছাত্রদের সিনিয়র জেলা এবং মহানগর, আমরা তখন ঢাকায় ছিলাম, স্বেচ্ছাসেবক দল, যুবদল, জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং দেশের খালেদার উপদেষ্টা আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যে আপনারা সবাই সিলেটে যেতে হবে, সিলেটে গিয়ে এই ছাত্রদের প্রোগ্রামকে সাকসেস করতে হবে। আমরা তাৎক্ষণিক কিন্তু ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকেই সিলেট এসেছিলাম। আমাদের এই আন্দোলন ছাত্রদল সেদিন অত্যন্ত দক্ষতার সাথে সুকৌশলে কিন্তু সেই প্রোগ্রামটি করে সিলেটের দেখে দিয়েছিল ছাত্রদের অবস্থান কেমন, এবং আমরা যারা পাশাপাশি ছিলাম প্রত্যেকে কিন্তু সেদিন পুলিশের হাতে ধাওয়া খেয়েছিলাম, মায়ের খেয়েছিলাম এবং অনেকের বিরুদ্ধে মামলা সেদিন হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনাদের নির্দেশনায় আমরা আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এই বেশিরভাগ বিদায় নেওয়ার পর যে ষড়যন্ত্র হচ্ছে আমাদের দলের প্রতি, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে আপনাদের সহযোগিতায় দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা আমরা যেন আবারও ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, সেই আশা, সেই প্রত্যাশা রাখি। আমি একটি কথাই বলবো, জেলের স্মৃতিচারণ, আমি যারা যখন জেলে ছিলাম, আমার আম্মা তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়েছিলেন। এই যে আমার আম্মা অসুস্থ হলেন, আর কিন্তু উনি সুস্থ হলেন না। আমি গত রমজানের 10 না 15 দিন আগে জেল থেকে বের হওয়ার পরেই মানে আমার আম্মার অবস্থা অত্যন্ত খারাপ দেখি আমি ওনাকে প্রতিটা দিন হসপিটাল বাসা ক্লিনিকে নিয়ে যাই। যাই হোক, আল্লাহ মেহরবানিতে আল্লাহ ওনাকে মায়া করেছে, আমাদের ছেড়ে উনি চলে গেছেন। সেই ঈদও আমরা আনন্দ করতে পারি না, বিগত দিন তো করতে পারি না। আল্লাহর অশেষ মেহরবানিতে জুলাই আগস্টে বিপ্লবের মাধ্যমে আমরা আজকে একটি সুন্দর ঈদ উদযাপন করতে পেরেছি, এবং আজকে এখানে উপস্থিত হয়ে আমি নিজেকে গর্ববোধ করছি যে জাতীয়তাবাদী পরিবার এখনো ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামী দিনও ঐক্যবদ্ধ থাকবো বলে আমি বিশ্বাস করি। তবে একটি কথাই বলবো, বিগত দিন যাদেরকে আমরা আমাদের পাশে পাই নাই, ফেসবুকে যারা কোনো পোস্ট দেয় নাই, আজকে অনেকেই দেখা যাচ্ছে মিছিলের আগে এবং নেতা কর্মীদের বাসা বাড়িতে। আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন এবং প্রত্যেকেই খেয়াল রাখবেন যাতে করে অনুপ্রবেশকারী এবং যারা বিগত দিন কোন আন্দোলন সংগ্রামে ছিল না, সুবিধাবাদীদেরকে আপনারা ঠাঁই দিবেন না, সেই আশা, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ পেলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জাতীয় যুবদল জিন্দাবাদ, ছাত্রদল জিন্দাবাদ।